আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব সাধারণ একটা রেসিপি, কলমি শাক। আমি এটা আজকে অন্যরকমভাবে রান্না করব আর সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি কিভাবে রান্না করব এবং কিভাবে পুরো প্রসেসটা শেষ করব সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। এবং আমি আপনাদের মাঝে অলরেডি শেয়ার করে ফেলেছি যে আমি কি নিচ্ছি রান্নার জন্য। তো আমি নিলাম প্রথমে শাক কুচি কুচি করে কেটে, তারপর মশলাপাতি আমি আপনাদেরকে দেখালাম। তো আমি আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য আমি কাচকি শুটকি নিয়েছি এবং কাচকি শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সব মশলাটি আমি প্রসেস করে নিয়েছি। এবং কলমি শাকটিও আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো কলমি শাকের মধ্যে আমি দিলাম আদা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিব। আপনারা সবাই বাসায় কলমি শাক রান্না করে খান, কিন্তু এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেকটা মজা লাগবে। এটা একটু অন্যরকম ডিফারেন্ট কিছু। তো কলমি শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি ছাকনাতে তুলে। তারপরে একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তো আমি সরিষার তেল খাই, আমার ভালো লাগে সরিষার তেলের রান্না, তাই আমি একটু সরিষার তেল দিলাম। তার মধ্যে আমি কাচকি মাছ শুটকি মাছটা দিয়ে আমি শুটকি মাছটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। খুব কম ভাজবেন, বেশি ভাজবেন না, হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর তারপর তার মধ্যে আমি 2টা শুকনা মরিচ, আমি প্রথমে প্রসেসিংটা দেখাইছি, আমি কি মশলাপাতি নিয়েছি সব দেখিয়ে দিয়েছি। তো 2টা শুকনা মরিচ, তারপর আমি তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর সেটা দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিলাম। একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুন বাটা আপনি 1 চামচ করে ইউজ করবেন, ভালো লাগবে। তারপর একটু পানি দিলাম, পানি দিয়ে হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এবং কষানো মশলাটার মধ্যে আর একটু পানি দিয়ে আমি পেঁয়াজগুলো সিদ্ধ করে নিলাম। নিয়ে তারপর যখন ওপর থেকে তেলটা উঠে আসবে, তার মধ্যে আমি শুটকি মাছটি দিয়ে দিলাম। শুটকি মাছটি দেওয়ার পর শুটকি মাছটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবং আমি অল্প অল্প পানি ইউজ করেছি, একবারে বেশি পানি ইউজ করি নাই। অল্প অল্প পানি দিয়ে সেদ্ধ করে ভালোভাবে কষে নেওয়ার পর তার মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি কলমি শাকটা ঢেলে দিলাম এবং উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আপনারা এভাবে রান্না করে খাবেন, এটা একটু অন্যরকম শাক ভাজি। আপনারা অনেক রকমভাবে শাক ভাজি খান হয়তো বা, কিন্তু এভাবে শুটকি মাছ দিয়ে শাক ভাজি করে খাবেন, অনেক ভালো লাগবে। কলমি শাক দিয়ে বিশেষ করে খেলে বেশি মজা লাগে আমার কাছে শুটকি মাছের সাথে। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ, আমার আইডির রিচ কমে গেছে, আপনারা প্লিজ সাপোর্ট করবেন সবাই। ফেসবুক থেকে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। দেখে